বৃত্ত অধ্যায়ের ৪ নম্বর পর্বে তোমাদের স্বাগতম। আমি দ্বিতীয় এবং তৃতীয় পর্বে ১ থেকে ৩৭ পর্যন্ত বহু নির্বাচনী সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে আমি চতুর্থ পর্বে কিছু বহু নির্বাচনী তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো যে ব্যাপারটা ৩৮ নং, তো ১ থেকে ৩৭ পর্যন্ত কিন্তু আমি দ্বিতীয় এবং তৃতীয় পর্বে সমাধান করেছিলাম। যদি মনে করো সেই পর্বগুলো দেখে আসলে তোমার উপকারে আসবে। এখন দেখো ৩৮ নং বলা আছে বৃত্তের ক্ষেত্রে। দেখো বৃত্তের ক্ষেত্রে দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কেন্দ্রগামী। দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, তো বৃত্তের সমান্তরাল জ্যা অঙ্কন করতে হবে। তো আমি এইখানে একটা সমান্তরাল জ্যা অঙ্কন করি। মনে করো এই একটা জ্যা এ বি, আর এই পাশে একটা জ্যা অঙ্কন করলাম সিডি। দেখো এইটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি। দেখো এ বি এবং সিডি জ্যা দুইটা হচ্ছে সমান্তরাল, তাহলে দুইটি সমান্তরাল জ্যা এর সমান্তরাল এ বি সমান্তরাল সিডি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দুর, তার মানে এ বি এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে আমরা ই আর সিডি এর মধ্যবিন্দু ধরলাম আমরা এফ। দেখো এ বি এর মধ্যবিন্দু ই এবং সিডি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। এখন বলা আছে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, মধ্যবিন্দু দুইটা সংযোজক সরলরেখা। তাহলে আমরা যদি এখানে একটা সরলরেখা অঙ্কন করি, মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। দেখো সংযোজক সরলরেখা কিন্তু এটা হলো কেন্দ্র দিয়ে গেছে, এটা যদি ও কেন্দ্র ধরি কেন্দ্রগামী। তার মানে দেখো দুটি সমান্তরাল জ্যা এ বি এবং সিডি হচ্ছে জ্যাদ্বয় হচ্ছে সমান্তরাল, এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। দেখো এ বি এর মধ্যবিন্দু ই এবং সিডি এর মধ্যবিন্দু এফ। এই মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা, মানে সংযোজক সরলরেখা হচ্ছে ই এফ। এই সংযোজক সরলরেখা কিন্তু কেন্দ্রগামী, এটা হচ্ছে সঠিক। এবার দুটি সমান্তরাল জ্যা এর, দেখো সমান্তরাল জ্যা এ বি এবং সিডি জ্যাদ্বয় হচ্ছে সমান্তরাল, জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। দেখো মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হচ্ছে ই এফ। মধ্যবিন্দু সংযোজক সরলরেখা জ্যাদ্বয়ের ওপর লম্ব। এফ ই লম্ব হচ্ছে এ বি আর ই এফ লম্ব হচ্ছে সিডি। তার মানে বলা আছে যে দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা জ্যাদ্বয়ের ওপর লম্ব। দেখো এই এ বি এরও এফ ই হচ্ছে লম্ব এ বি, আবার ই এফ লম্ব হচ্ছে সিডি, এ দুইটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার দেখো বলা আছে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। দেখো তোমাদের ২ নাম্বার যে উপপাদ্যটি আছে সেই উপপাদ্যে কিন্তু লেখা আছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যদি সমান না হয় তাহলে কিন্তু ভুল। দেখো কিন্তু বলা আছে বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা কিন্তু ভুল হবে। কিন্তু বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে এটা হচ্ছে ভুল। তার মানে ৩৮-এর অ্যান্সার হচ্ছে ১ ও ২, তার মানে ৩৮-এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো বলা আছে নিচের তথ্যের আলোকে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও। ৩৯ এবং ৪০ নং প্রশ্নের উত্তর দিব। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে একটা চিত্র দেওয়া আছে, বলা আছে ও ইকুয়াল টু, দেখো ও ইকুয়াল টু ৫ সেন্টিমিটার, মানে ও ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার। এবার বলা আছে ওডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, ওডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এবার এ বি এর মান বের করতে বলছে। দেখো ওডি লম্ব কিন্তু এ বি, মানে ওডি এ বি এর ওপর কিন্তু লম্ব। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা কিন্তু এই সম্পর্কটা এইটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এখন বের করতে বলা হয়েছে এ বি বের করতে হবে। তো দেখো যদি ওডি লম্ব এ বি হয় তাহলে কিন্তু এডি ইকুয়াল টু বিডি হবে। তার মানে আগে আমরা এডি বের করব, এডিকে বের করার পর আমরা 2 দ্বারা গুণ করলেই এ বি পাবো। তাহলে দেখো আগে আমরা বের করব এডি। তো এডি বের করার জন্য আমরা খুব সহজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। দেখো ওডি দেওয়া আছে, ওডি মানে লম্ব দেওয়া আছে, আর ও এ বলতে 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ দেওয়া আছে হচ্ছে 5। এখন বের করতে হবে এডি, মানে ভূমি বের করব। তো ভূমি যদি আমরা বের করি সেক্ষেত্রে দেখো আমরা সূত্র জানি, দেখো পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ সমান √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর লম্ব ইকুয়াল টু √অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর ভূমি ইকুয়াল টু √অফ অতিভুজ স্কয়ার মাইনাস
লম্ব স্কোয়ার। তো আমরা এই সূত্রে ডাইরেক্ট বসাবো, যেহেতু আমার ভূমি বের করতে হবে। দেখো ভূমি বের করতে হবে, তাহলে ভূমি বের করার জন্য আমরা সূত্র বসাবো। দেখো ভূমি মানে এডি বের করতে হবে, যেহেতু এডি বের করার জন্য আমরা ভূমি ইকুয়াল টু সূত্র জানি √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ভূমি বলতে বোঝায় হচ্ছে এডি, এডি ইকুয়াল টু √অফ অতিভুজ স্কোয়ার। অতিভুজ হচ্ছে ও এ সমান হচ্ছে দেওয়া আছে হচ্ছে 5, তার মানে হবে 5 স্কোয়ার মাইনাস লম্ব। দেখো লম্ব হচ্ছে দেখো দেওয়া আছে ওডি সমান হচ্ছে 3, তার মানে হচ্ছে 3, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার। দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। দেখো 25 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আসে হচ্ছে 16, তার মানে রুট আগেই ছিল, তার মানে √16। দেখো √16 মানে হচ্ছে 4, তার মানে এডি সমান পেলাম আমরা 4। এখন আমার প্রশ্নে বের করতে বলছে এবি। দেখো যেহেতু ওডি লম্ব এবি, তাহলে আমরা এডি বের করেছি। দেখো এডি যদি ওডি লম্ব এবি হয় তাহলে এডি ইকুয়াল টু কিন্তু বিডি হবে। দেখো এডি সমান হবে হচ্ছে বিডি। যেহেতু এডি পেয়েছি তাহলে এবি ইকুয়াল টু হবে দেখো 2 ইন্টু এডি। দেখো এবি ইকুয়াল টু হবে 2 এডি, তার মানে এডিকে আমরা 2 দ্বারা গুণ করলে এবি পাবো। তার মানে এডি পেয়েছি হচ্ছে 4, তাহলে এবি ইকুয়াল টু হবে 4 গুণ 2 মানে হচ্ছে 8, তার মানে এবি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। 39-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো এবি বৃত্তের ব্যাস। দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। দেখো বলা আছে এবি ব্যাস বৃত্তের, তার মানে এবি হচ্ছে বৃত্তের ব্যাস। বলা আছে সিডি ব্যাস ভিন্ন কোনো জ্যা হলে, সিডি হচ্ছে ব্যাস ভিন্ন, মনে করো এই হচ্ছে সিডি হচ্ছে ব্যাস ভিন্ন কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা তার আগে বলি, সেটা হলো যে ব্যাস কাকে বলে। যদি আগে দেখো যে ব্যাপারটা জ্যা কাকে বলে, পরিধির যে কোনো 2 বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় জ্যা। এখন যদি জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রগামী হয়, সেটা কিন্তু ব্যাস। এখন বলা আছে এবি বৃত্তের ব্যাস, তার মানে এবি বৃত্তের ব্যাস সিডি ব্যাস ভিন্ন কোনো জ্যা হলে নিচের কোনটি সঠিক। সিডি হচ্ছে ব্যাস ভিন্ন কোনো জ্যা হলে কোনটি সঠিক। দেখো এবি সমান সিডি কখনোই হবে না, কারণ এবি বড় হবে এবং সিডি ছোট হবে। কারণ কেন্দ্র দিয়ে গেলে সেটাই হবে কিন্তু সবচেয়ে বড় জ্যা, বৃত্তের সবচেয়ে বড় জ্যা। আর যেহেতু ব্যাস ভিন্ন তাহলে সিডি কিন্তু ছোট হবে, মানে এবি হচ্ছে বড় হবে আর সিডি হচ্ছে ছোট হবে। তার মানে সম্পর্কটা হবে এবি গ্রেটার দেন সিডি, মানে এবির দৈর্ঘ্য বড় হবে আর সিডির দৈর্ঘ্য ছোট হবে। তার মানে অ্যান্সার হবে কিন্তু খ, এবি গ্রেটার দেন সিডি। এবি ইকুয়াল টু সিডি দুইটা সমান হবে না, এবি গ্রেটার দেন সিডি। যেহেতু এবি হচ্ছে ব্যাস আর সিডি হচ্ছে জ্যা, মনে রাখবা যে ব্যাস সবচেয়ে বড় জ্যা, বৃত্তের সবচেয়ে বড় জ্যা, তার মানে এবি গ্রেটার দেন সিডি হবে। তার মানে 40-এর অ্যান্সার হচ্ছে খ। দেখো 41 নং করাবো। দেখো এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস, দেখো এবি হচ্ছে ব্যাস, আর বলা আছে এসি ও বিসি জ্যা হলে। দেখো এসি ও বিসি জ্যা হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। দেখো এবিসি একটা ত্রিভুজ, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তো প্রথম সম্পর্কটা দেওয়া আছে এসি প্লাস বিসি, এবি গ্রেটার দেন এসি প্লাস বিসি। দেখো 2 বাহু, এসি একটা বাহু, এই বাহু যোগ বিসি হচ্ছে এই একটা বাহু, এই 2টা বাহুর যোগফল কিন্তু এই বাহু অপেক্ষা বড় হবে। কিন্তু বলা আছে ছোট, বলা আছে যে এবি গ্রেটার দেন এসি প্লাস বিসি, মানে এবিটা বড় আর এই 2টার যোগফল ছোট বলা আছে, ছোট হবে না, নিয়ম হচ্ছে বড় হবে। যদি এই চিহ্নটা যদি উল্টাই থাকতো, গ্রেটার দেনের স্থলে যদি লেস দেন থাকতো, তাহলে কিন্তু এই সম্পর্কটা সঠিক হতো, এই সম্পর্কটা ভুল। এবার বলা আছে এবি লেস দেন এসি, দেখো এবি হচ্ছে ব্যাস আর এসি হচ্ছে, দেখো এসি হচ্ছে কিন্তু একটা জ্যা, এখানে কিন্তু ব্যাস বড় কিন্তু, আর জ্যা হচ্ছে এসি হচ্ছে ছোট, এবি হচ্ছে বড় আর এসি হচ্ছে ছোট। কিন্তু এখানে বলা আছে যে এবি লেস দেন এসি, মানে এসি হচ্ছে বড় আর এবি হচ্ছে ছোট, এটা ভুল দেওয়া আছে। এটা যদি উল্টানো থাকতো, গ্রেটার দেন থাকতো, তাহলে কিন্তু সঠিক হতো। এবার দেখো এখানে দেওয়া আছে এবি লেস দেন বিসি, দেখো এবি লেস দেন বিসি, দেখো এবি হচ্ছে জ্যা, এবি হচ্ছে একটা ব্যাস আর বিসি হচ্ছে জ্যা, ব্যাস কিন্তু বড় আর বিসি হচ্ছে কিন্তু ছোট। কিন্তু এখানে উল্টা বলা আছে এবি হচ্ছে
ছোট আর বিসি হচ্ছে বড়, তার মানে এটাও ভুল। এরপরে দেখো বলা আছে এ বি গ্রেটার দেন এসি। দেখো এ বি গ্রেটার দেন এসি দেওয়া আছে, মানে এ বি বড় আর এসি হচ্ছে ছোট, তার মানে এটা কিন্তু সঠিক। এ বি হচ্ছে একটা ব্যাস আর এসি হচ্ছে একটা জ্যা। তাহলে দেখো যে ব্যাপারটা এ বিটা হচ্ছে বড় আর এসিটা হচ্ছে ছোট, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 41-এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপর দেখো 42 একটা চিত্র দেওয়া আছে, বলা আছে ও এম লম্ব এ বি। দেখো ও এম লম্ব হচ্ছে এ বি, যদি ও এম লম্ব এ বি হয় তাহলে কিন্তু হবে কিন্তু এ এম ইকুয়াল টু বি এম হবে, এবং যে ব্যাপারটা সেটা হলো যে এই কোণটা ইকুয়াল টু এক সমকোণ হবে, মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। তো এখন দেখো বলা আছে ও এম লম্ব এ বি, তার মানে ও বি ইকুয়াল টু ও এম। দেখো ও বি ইকুয়াল টু ও এম, এটা কিন্তু ভুল, এটা সঠিক না, কারণ এইটা ও বি ইকুয়াল টু ও এ হয় কিন্তু। তো এখানে কিন্তু বলা আছে ও বি ইকুয়াল টু ও এম, এটা কিন্তু ভুল। বলা আছে এম ইকুয়াল টু বি এম। দেখো ও এম লম্ব এ বি, ও তাহলে কিন্তু যদি লম্ব হয় তাহলে কিন্তু এ এম ইকুয়াল টু হবে বি এম, এটা হচ্ছে সঠিক। এবার দেখো এ এম ও কোণ ইকুয়াল টু বি এম ও কোণ বলছে যে এই কোণটা সমান এই কোণটা। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, সুতরাং এই কোণ সমান এই কোণ বলা যায়, তার মানে এটা হচ্ছে সঠিক। তার মানে 42-এর অ্যান্সার হচ্ছে 2 ও 3, 2 ও 3 আছে খতে, তার মানে 42-এর অ্যান্সার হচ্ছে খ। এখন দেখো 43 নংয়ের ক্ষেত্রে দেখো বলা আছে, দেখো একটা বৃত্তের চিত্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে কিন্তু ও, আর এ বি হচ্ছে কিন্তু যে ব্যাপারটা সেটা হলো কেন্দ্রগামী জ্যা, সুতরাং এ বি হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো ব্যাস, আর সিডি হচ্ছে জ্যা। দেখো যে ব্যাপারটা সিডি হচ্ছে জ্যা, এ বি হচ্ছে ব্যাস, এবং যে ব্যাপারটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি গ্রেটার দেন সিডি। দেখো এ বি যেহেতু, দেখো এ বি হচ্ছে ব্যাস কেন্দ্রগামী জ্যা, এবং যদি কেন্দ্র দিয়ে যায় সেটা কিন্তু ব্যাস, তার মানে এ বি হচ্ছে ব্যাস আর সিডি হচ্ছে জ্যা, তাহলে এ বি গ্রেটার দেন কিন্তু সিডি, এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে ওসি ইকুয়াল টু ওডি। দেখো ওসি এবং ওডি কিন্তু সমান হবে। দেখো যে ব্যাপারটা ওডি হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ, আবার ওসিও কিন্তু ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে সঠিক। এবার বলা আছে এ বি ইকুয়াল টু সিডি। দেখো এ বি ইকুয়াল টু সিডি, এ বি এবং সিডি কিন্তু সমান না, কারণ এ বি হচ্ছে কেন্দ্রগামী জ্যা আর এই সিডি হচ্ছে এমনি জ্যা, তাহলে এ বি কিন্তু কেন্দ্রগামী জ্যা যেহেতু, সুতরাং এটা এ বি কিন্তু ব্যাস, আর যে ব্যাপারটা কেন্দ্র দিয়ে বৃত্তের সব কেন্দ্রগামী জ্যা যেটা সেটা কিন্তু ব্যাস, এবং বৃত্তের সবচেয়ে বড় জ্যা কিন্তু হচ্ছে ব্যাস, সুতরাং যে ব্যাপারটা সেটা হলো এ বি আর সিডি কখনোই সমান হতে পারে না। তোমরা এমনিও নর্মালি দেখো এ বি বড় আর সিডি হচ্ছে ছোট, সুতরাং 3 ভুল, তার মানে 43-এর অ্যান্সার 1 ও 2, মানে ক অ্যান্সার। এবার বলা আছে নিচের তথ্যের আলোকে 44 ও 45 নং প্রশ্নের উত্তর দাও। 44 এবং 45 নং প্রশ্নের উত্তর দেব। দেখো চিত্রে দেওয়া আছে ও এ ইকুয়াল টু 13, ও এ ইকুয়াল টু দেওয়া আছে 13। এরপর দেওয়া আছে দেখো ওসি ইকুয়াল টু, দেখো ওসি ইকুয়াল টু দেওয়া আছে 5, ওসি ইকুয়াল টু দেওয়া আছে 5 সেন্টিমিটার। বলা আছে এ বি এর মান কত। দেখো আমরা দেখো ওসি লম্ব এ বি, যদি লম্ব হয় তাহলে ও সি এ কোণ ইকুয়াল টু ও সি বি কোণ, মানে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, এবং এসি ইকুয়াল টু বিসি হবে। আগে আমরা এসি বের করব, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা আগে এসি বের করব। কেন পিথাগোরাসের সূত্র, দেখো এটা একটা সমকোণী, ও এ সি কোণ একটা ত্রিভুজটি একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি ও সিকোণ হচ্ছে 90 ডিগ্রি, সিকোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর ওসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি। আগে আমরা এসি বের করব, এসি বের করার পরে আমাকে বের করতে বলছে এ বি, এসি বের করার পর এসিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা এ বি পাবো, কারণ সি বিন্দুটি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাই আমরা, কারণ কি দেখো ওসি লম্ব এ বি, তার মানে আগে আমরা এসি বের করি। দেখো এসি বের করার সূত্র হচ্ছে, দেখো আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস
ভূমি স্কোয়ার, আর অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর লম্ব ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, আর ভূমি ইকুয়াল টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। এই তিনটা সূত্র তোমরা মনে রাখবে। এই তিনটা সূত্র যদি জানো সেক্ষেত্রে কিন্তু তোমার অঙ্ক করা সহজ হয়ে যাবে। যেহেতু আমার দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে ভূমি বের করার সূত্র রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। তাহলে ভূমি বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার। দেখো এখানে অতিভুজ হচ্ছে ও এ সমান হচ্ছে 13, তার মানে 13 স্কোয়ার বিয়োগ দেখো লম্ব হচ্ছে ওসি দেখো ওসি লম্ব হচ্ছে লম্ব স্কোয়ার, লম্ব মানে হচ্ছে এখানে দেওয়া আছে ওসি ইকুয়াল টু দেওয়া আছে 5, তার মানে 5 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে 169 থেকে 25 বাদ দিলে হয় 144, আর রুট আগেই ছিল। দেখো রুট 144 সমান হচ্ছে 12, তার মানে এসি সমান আমরা পেলাম হচ্ছে 12। দেখো ও এসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এসিও দেখো যে ব্যাপারটা ও দেখো ওসি লম্ব, আর এখানে দেখো ও সি এ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে। পিথাগোরাসের সম্পর্ক থেকে আমরা এসি বের করেছি, এখন বের করতে বলা হয়েছে এবি। এখন এসিকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এবি বের হবে, কারণ যে ব্যাপারটা ওসি লম্ব এবি, সুতরাং যে ব্যাপারটা এসি ইকুয়াল টু বিসি, সুতরাং যে ব্যাপারটা এবি ইকুয়াল টু হবে 2AC, মানে এসি যা পেয়েছি আমরা এসিকে 2 দ্বারা গুণ করব, গুণ করলেই আমরা যে ব্যাপারটা এবি পাবো। তার মানে এসি ইকুয়াল টু 12 পেয়েছি, 12কে আমরা 2 দ্বারা গুণ করলে এবি পাবো। তার মানে 12 দুগুণে 24, তার মানে অ্যান্সার হচ্ছে খ, 44-এর অ্যান্সার হচ্ছে খ। এখন দেখো 45 নং করাবো। বলা আছে ও এ বি, দেখো ও এ বি ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হলে এ ও বি কী ধরনের ত্রিভুজ। দেখো আমি এটা আলাদা অঙ্কন করেছি যেহেতু এখানে অনেক ঝামেলা হয়েছে। এখন এখানে প্রশ্নে কি বলা আছে দেখো ও এ বি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বলা আছে যে এ ও বি কী ধরনের ত্রিভুজ। দেখো আমরা যে ব্যাপারটা এইটা হচ্ছে ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সবসময় এই বৃত্তের সবকটা ব্যাসার্ধ কিন্তু সমান, তার মানে ও এ ইকুয়াল টু ও বি হবে, মানে এই বাহু আর ও এ বাহু এবং ও বি বাহু সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কিন্তু সমান হবে, তার মানে ও এর বিপরীত কোণ হচ্ছে বি কোণ, এই কোণটা, আর এই ও বি এর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, এই কোণ দুইটা সমান হবে। যেহেতু এই কোণটা 60 ডিগ্রি তাহলে এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এটা 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও কিন্তু হবে, কিন্তু যেহেতু 60 আর 60 যোগ করলে হয় 120, 120-এর সাথে 60 যোগ করলে হয় 180, যেহেতু এই কোণটা 60 ডিগ্রি এই কোণটাও 60 ডিগ্রি, সুতরাং এই কোণটাও হবে কিন্তু 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে যেহেতু এই ত্রিভুজের 3টা কোণই সমান তাহলে এটা কিন্তু সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে ব্যাপারটা সেটা হলো যে এ ও বি কী ধরনের ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। 45 নংয়ের অ্যান্সার হচ্ছে ক। এখন দেখো 46 করাবো। 46-এর জন্য একটা তকতকে ছবি দেওয়া আছে বৃত্তের। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো বলা আছে ও ই ইকুয়াল টু ও এফ, মানে এইটা এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান, মানে ও ই ইকুয়াল টু ও এফ। দেখো এই দৈর্ঘ্য দুইটা সমান। তো এখন বলা আছে এ বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এ বি ইকুয়াল টু যদি 6 সেন্টিমিটার হয়, দেখো এই দূরত্ব এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তাহলে এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল হবে। এ বি ইকুয়াল টু যদি 6 সেন্টিমিটার হয় তাহলে সিডি ইকুয়াল টু হবে 6 সেন্টিমিটার। এখন দেখো এই এফ বিন্দুটা কিন্তু সিডি এর মধ্যবিন্দু, তাহলে সিডি ইকুয়াল টু যেহেতু 6 সেন্টিমিটার তাহলে সিএফ ইকুয়াল টু কত হবে, দেখো সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, তাহলে সিএফ ইকুয়াল টু হবে কিন্তু আমরা যে ব্যাপারটা সেটা হলো যে এফ কিন্তু সিডি এর মধ্যবিন্দু, সুতরাং যে ব্যাপারটা আমরা সিএফ ইকুয়াল টু সিডিকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে সিএফ পাবো, তার মানে সিএফ ইকুয়াল টু হবে কিন্তু 6/2, মানে 6/2 সমান আসে হচ্ছে 3, তার মানে 46-এর অ্যান্সার হচ্ছে গ। তো আশা করি তোমরা প্রতিটা বহু নির্বাচনে ভালো করে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে বিশ্লেষণ করে দেওয়ার, যাতে তোমাদের উপকারে আসে।
আর যে ব্যাপারটা সেটা হলো আমি পরবর্তী পর্বে তোমাদের আবার কিছু বহু নির্বাচন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।